হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা শিখব পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ইংরেজি সংবাদ মাধ্যম আল জাজিরা। আল জাজিরার যে ইংলিশ সংবাদ মাধ্যম, সেখানকার একটা রিপোর্টের প্রত্যেকটি যে ইংরেজি শব্দ রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে ঠিকঠাক ভাবে কিভাবে ইংরেজি ঝরঝর করে রিডিং পড়তে সেটা আমরা শিখবো। সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশে দক্ষ হলো বন্ধু, শিখবো গ্রামার টুকিটাকি নিয়ে, শিখবো অনেকগুলো অজানা ইংরেজি শব্দের বাংলা অর্থ। ঠিক আছে বন্ধুরা, আর এক বলে রাখি আজকে ঘটনাটা যে আজকে যেহেতু এটি বিদেশি চ্যানেল আর বিদেশি যেহেতু ইংরেজি মাধ্যম, ইন্টারন্যাশনাল ইংলিশ মাধ্যম, যেহেতু সংবাদ প্রচার মাধ্যম, এখানে অনেকগুলো অজানা শব্দ, যে শব্দগুলো আপনারা অনেকে মনে করেন যে বিদেশি পত্রিকায় কি ধরনের শব্দ ব্যবহার করা হয়, সেগুলো আমরা শিখবো। ঠিক আছে, যে কি ধরনের শব্দ দ্বারা তারা ইউজ করে, ব্যবহার করে, সেগুলো আমরা আজকে শিখতে পারবো। আমি মোটামুটি কয়েকদিন এখন আল জাজিরার যে নিউজগুলা, সেগুলো অনুবাদ করে আপনাদের কয়েকদিন আমি দেখাবো। ঠিক আছে, তো বন্ধুরা শুরু করছি। এখানে থাউজেন্ডস অফ bodies found in Syria's mass grave, খেয়াল করুন, এটা শিরোনাম নিশ্চয়ই, তাহলে কি হবে? থাউজেন্ডস, থাউজেন্ডস মানে হচ্ছে হাজার হাজার, অফ bodies হচ্ছে আর bodies মানে মরা দেহ, এখানে bodies মানে হচ্ছে মরা দেহ। ঠিক আছে, লাশ, ফাউন্ড হাজার হাজার লাশ, ফাউন্ড মানে দেখতে পাওয়া গিয়েছে, দেখতে পাওয়া গিয়েছে কোথায়? ইন সিরিয়ার ম্যাস গ্রেভস, গণকবরগুলোতে। এখানে ম্যাস গ্রেভস মানে গণকবর, ম্যাস মানে গণ, গ্রেভস মানে কবর, তাহলে গণকবরগুলোতে, সিরিয়ার গণকবরগুলোতে হাজার হাজার লাশ দেখতে পাওয়া গেছে। তাহলে উচ্চারণ করে খেয়াল করি, থাউজেন্ডস, থাউজেন্ডস অফ বডিজ, আপ এটা হচ্ছে উচ্চারণ হবে আব, থাউজেন্ডস অফ বডিজ হাজার হাজার মরদেহ বা লাশ, ফাউন্ড দেখতে পাওয়া গেছে, ইন সিরিয়াস ম্যাস গ্রেভস সিরিয়ার যে গণকবর সেইখানে। আমরা এবার দেখব, এখানে একটা সাবটাইটেল দেওয়া রয়েছে, আমরা সেটুকু দেখব। আল আসাদ এন্ড হিজ ফাদার হাফেজ, এই যে আল আসাদ আর তার বাবা, তার যে বাবা, হিজ ফাদার, তার নামটা কি ছিল? হাফেজ, তাই না? এগুলো কি হলো? আল্লাহ আসাদ এবং তার বাবা, সরি, এন্ড হিজ ফাদার হাফেজ, তার বাবা যে হাফেজ, যে নাম হচ্ছে, তার বাবার নাম হাফেজ, হ্যাভ বিন অ্যাকিউজড, তাদেরকে অভিযুক্ত করা হয়েছে। বন্ধুরা, অ্যাকিউজ মানে অভিযুক্ত করা, কিন্তু আমরা যখন লিখি যে হি হ্যাজ বিন অ্যাকিউজড মানে তাকে অভিযুক্ত করা হয়েছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং একই সঙ্গে প্যাসিভ ভয়েস। বন্ধুরা, প্যাসিভ ভয়েসে আপনি খেয়াল করবেন যে এখানে অবশ্যই আপনাকে যে বিভাব আছে আটটা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, মোট 8 প্রকার বিভাব আছে। এম, ইজ, আর, বি, বিন, বিং, এই এম, ইজ, আর, বি, বিন এর পরে বা বিং যে 8টা যে বিভাব রয়েছে, তারপর অবশ্যই ভি3 ব্যবহার করা থাকবে। এই যেমন বিন, এটাও কিন্তু বিভাব, এম, ইজ, আর, ওয়াজ, আর, বি, বিন, বিং, এবং এরপরে ভি3 রয়েছে। ঠিক আছে, এটাকেই বলে প্যাসিভ ভয়েস, মানে যে কাজ সরাসরি নিজে নিজে না করে অপর দ্বারা সম্পাদিত হবে, তখন এটাকে বলে প্যাসিভ ভয়েস। কারণ অভিযুক্ত সে তো তাকে নিজে নিজে সে করছে না, তাকে করা হয়েছে। এই কারো দ্বারা যে কাজ হয়ে থাকে, এটাই বলে হচ্ছে প্যাসিভ ভয়েস, এবং এখানে বিভাব লাগবে, ভি3 লাগবে। তাহলে আল আসাদ এন্ড হিজ ফাদার, তার বাবা হাফেজ, হ্যাভ বিন অ্যাকিউজড, তাকে কি করা হয়েছে? অভিযুক্ত করা হয়েছে। এই যে হ্যাভ, এটা ভি3, অ্যাকিউজ মানে হচ্ছে অভিযুক্ত করা, আর এখন হলো অভিযুক্ত করা হয়েছে। কিসের অভিযুক্ত করা হয়েছে? কিসে? বলছে যে ওয়াইড স্প্রেড, ব্যাপক, ওয়াইড স্প্রেড মানে কি? ব্যাপক। ঠিক আছে, ম্যাসিভ বলা হয়, তারপরে এক্সটেন্সিভ এটা বলা হয় ইংরেজিতে, ব্যাপক এক্সট্রা জুডিশিয়াল কিলিংস, উচ্চারণ করে এক্সট্রা জুডিশিয়াল কিলিংস, যেটা আমেরিকান প্রনাউন্সিয়েশন আমি বেশি বলে থাকি। তাহলে এক্সট্রা জুডিশিয়াল কিলিংস মানে বিচার বহির্ভূত গণহত্যা, হত্যা। তাহলে আমরা কি বললাম? এক্সট্রা জুডিশিয়াল কিলিংস। জুডিশিয়াল একবার ডিরেক্টলি এরকম রহস্যই আপনি বলতে পারবেন না আমেরিকানিতে, এখানে বলতে হবে এক্সট্রা জুডিশিয়াল কিলিংস, হত্যা। তাহলে ব্যাপক গণহত্যার অভিযোগ, মানে অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে, ইনক্লুডিং সহ, ম্যাস মানে গণ, কি হবে বলুন তো? এক্সিকিউশন, এবার গণফাঁসি সহ, একদম গণফাঁসি, বুঝলেন তো? একদম ধরছে আর সবগুলো ফাঁসি দিয়ে দিয়েছে। ঠিক আছে, গণফাঁসি সহ সহ বিচার বহির্ভূত যে কি বলে হত্যা, সেটার অভিযোগ তার বাবা আর তার নামে করা হয়েছে, তার নামে আর তার বাবার নামে করা হয়েছে, তাকে অভিযুক্ত করা হয়েছে। কি বিষয়ে অভিযুক্ত? ব্যাপক যে গণহত্যা, আর ইনক্লুডিং মানে সহ, ম্যাস এক্সিকিউশন এবং গণফাঁসি,
এটার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এবার নিচের অংশ পড়বো আমরা। এখানে আমরা দেখবো যে কিছু ঘটনা ঘটছে এবং আমরা দেখছি যে এখানে অনেক লাশ তোলা হয়েছে। এখানে হিউম্যান রিমেন্স মানে বলা হয় যে মানুষের যে দেহাবশেষ মানে মানে মরে যাওয়ার পর যেটা থাকে আমাদের হাড়ুটি দেখতে পাচ্ছি। এরপরে আমরা অংশ এখানে একটা সাবটাইটেল এখানে এই যে ফটোর যে ক্যাপশন সেখানে কিছু কথা লেখা আছে সেটাও আমরা পড়বো, কারণ এগুলো জানা দরকার আছে। স্যানিটারি ওয়ার্কার যে স্যানিটারি ওয়ার্কার্স বলতে যারা স্বাস্থ্যকর্মী বোঝায়, যারা বিভিন্ন কাজে যারা যুক্ত থাকে স্বাস্থ্যকর্মী, ছবি দেখতে পেলাম। সেই কর্মীরা তারা চেক মানে খতিয়ে দেখছে। হিউম্যান রিমেন্স মানে আমরা বুঝেছি মনে হয়। হিউম্যান রিমেন্স মানে হচ্ছে মানুষের যে কি বলা হয় এটা দেহাবশেষ, মানব দেহাবশেষ ফাউন্ড যেটা দেখতে পাওয়া গেছে ইন এ নিউলি আনকভার্ড ম্যাস গ্রেভ, একটা নতুন করে আবিষ্কৃত, আনকভার্ড মানে আবিষ্কৃত, ঠিক আছে, একটা নতুন করে আবিষ্কৃত যে ম্যাস গ্রেভ মানে কি গণকবরে এটা পাওয়া গেছে ইন আ ফিল্ড, একটা মাঠের মধ্যে, ইন ইজরা একটা মাঠের মধ্যে। এটা কি বলছে সিরিয়াস সাউদার্ন দেরা প্রভিন্স, এটা সিরিয়ার হচ্ছে দক্ষিণের যে দেরা প্রভিন্স সেখানে। এখানে একটা ছবিটা করতে পাওয়া গেছে লিখছে। তা আমরা এরপরে অংশ পড়ছি। ম্যাস গ্রেভ একটা গণকবর কোথায়? আউটসাইড দামাস্কাস, মানে আউটসাইড মানে বাইরে, দামাস্কাস মানে সিরিয়ার রাজধানী কি দামাস্কাস, দামাস্কাস শহরের বাইরে একটা গণকবর। ম্যাস গ্রেভ মানে গণকবর। কন্টেইন মানে ধারণ করা, যাতে ছিল মানে যে গণকবরে ছিল, ধারণ করা মানে থাকা নাকি, ছিল কি ছিল? দ্য বডিজ লাশ ছিল অফ অ্যাটলিস্ট কমপক্ষে 1,00,000 পিপল, 1,00,000 লোকের কিল্ড যাদের হত্যা করা হয়েছে বাই দ্য রেজিম অফ আউস্টেড, এই যে উচ্ছেদকৃত প্রেসিডেন্ট বাশার আল আসাদের যে মানে যে শাসন আমল, সেই শাসন আমল বা এর দ্বারা যে হত্যা করা হয়েছে এই যে 1,00,000 লোক কমপক্ষে, সেই লোকেদের লাশের যে খবর সেটা দামাস্কার বাইরে এটা পাওয়া গেছে। অ্যাকর্ডিং টু এটা অনুসারে এটা পাওয়া গেছে, সে কার অনুসারে তথ্য দিচ্ছে বলছে অ্যাকর্ডিং টু দ্য হেড মানে প্রধানের কথা অনুসারে, কার প্রধান? অফ দ্য সিরিয়ান যে এমার্জেন্সি টাস্ক ফোর্স, সিরিয়ার যে জরুরি টাস্ক ফোর্স বা যে টাস্ক ফোর্স যেটা আছে ইংরেজিতে বলা টাস্ক ফোর্স, এই টাস্ক ফোর্সের যে জরুরি টাস্ক ফোর্স যেটা আছে সিরিয়ার, তার প্রধান অনুযায়ী বা তার প্রধানের কথা অনুযায়ী এই তথ্যটা দেওয়া হয়েছে। এবার কি মোয়াজ মোস্তফা এই ব্যক্তি বলছেন, সেট তিনি বলছেন সাইট অ্যাট আল কি আছে কুতেফা 40 কিলোমিটার নর্থ অফ দ্য সিরিয়ান ক্যাপিটাল, যেটা বলতেছে যে সাইট জায়গা, এখানে সাইট মানে সাইট কোথাকার জায়গা বলছে আল কুয়েত খুটাফা যে জায়গাটা যেটা 40 কিলোমিটার নর্থ উত্তরে সিরিয়ান ক্যাপিটাল, এই দামাস্কাস যে ক্যাপিটাল যে রাজধানী যেটা আছে সেই রাজধানীর বাইরে, সেই রাজধানীর 40 কিলোমিটার উত্তরে ওয়াজ এই জায়গাটা কি ওয়াজ ওয়ান অফ দ্য 5 ম্যাস গ্রেভস, এটা ছিল অন্য 5টা যে গণহত্যা কবর, সেই গণকবরের একটা দ্যাট যেটা হি হ্যাড আইডেন্টিফাইড, যেটা সে চিহ্নিত করেছিল ওভার দ্য ইয়ার্স কয়েক বছর ধরে, ওভার দ্য ইয়ার্স মানে কয়েক বছর ধরে, অ্যাকর্ডিং টু রয়টারের মতে, রয়টার একটা পৃথিবীর বিখ্যাত সমাজ সংস্থা। তাহলে এইটুকুর মানে কি দাঁড়ালো? মোয়াজ মোস্তফা সাইট তিনি বলছেন দ্য সাইট, এই যে সাইট মানে ওই জায়গাটাকে সাইট বলা হচ্ছে, আমরা বলি কনস্ট্রাকশন সাইট নির্মাণ স্থল, ওই জায়গাটা সাইট বলা হচ্ছে। এই সাইটে কোথায়? অ্যাট আল কোথাফা, এটা 40 কিলোমিটার নর্থ অফ দ্য 40 কিলোমিটার নর্থ অফ দ্য সিরিয়ান ক্যাপিটাল, যেটা সিরিয়ার যে রাজধানী ক্যাপিটাল, উচ্চারণ কি ক্যাপিটাল, সিরিয়ার যে রাজধানী তার 40 কিলোমিটার দূরে যেটা অবস্থিত। এই জায়গাটা কি বলছে ওয়াজ ছিল ওয়ান অফ দ্য 5 ম্যাস গ্রেভস, মানে এই যে 5টা গ্রেভ বা গণকবরের একটা, দ্যাট যেটা হি হ্যাড যেগুলোকে হি হ্যাড আইডেন্টিফাই মানে শনাক্তকরণ করা, চিহ্নিত করা, ওভার দ্য ইয়ার্স গত কয়েক বছর ধরে যেটা চিহ্নিত করে আসছে, অ্যাকর্ডিং টু রয়টারের মতে। 100,000 ইজ দ্য মোস্ট কনজারভেটিভ এস্টিমেট, উনি বলছেন 100,000 এই যে 1,00,000 বলছে ইজ দ্য মোস্ট
সবচেয়ে কনজারভেটিভ এস্টিমেট, সবচেয়ে কম বলা হচ্ছে এটা, মানে এর চেয়েও বেশি হতে পারে। কনজারভেটিভ মানে কনজারভেটিভ শব্দের সাধারণ অর্থ হচ্ছে রক্ষণশীল, মানে চিপে ধরে থাকা, মানে এটা বেশি হবে না তো কম হবে। আমরা এখানে বললাম অ্যাটলিস্ট, এই কথাটা মানেটা কিছুটা কনজারভেটিভ শব্দ দ্বারা বোঝানো হয়, যেহেতু বিদেশি মিডিয়া এটা, তো আমরা বুঝছি এটা অন 100,000 মানে 1,00,000 ইজ দ্য মোস্ট, সবচেয়ে কনজারভেটিভ এস্টিমেট, সবচেয়ে কম হিসাবে ধরা হচ্ছে এটা, অফ দ্য নাম্বার সংখ্যায়, অফ বডিস লাশের সংখ্যায়, বেরির যে কবর দেওয়া হয়েছে এট দ্য সাইট এই জায়গায়। সেট বলছেন মোস্তফা এই কথা বলছেন, তিনি বলছেন যে 1,00,000 এটাতে কি, এটা কমই হচ্ছে এই সংখ্যায়, ঠিক আছে না, এটা সবচেয়ে কম বলা হবে আর কি, এর বলি না আমরা, সেটাকে বলছি এটা। ইটস বেয়ারি, উচ্চারণ খেয়াল করে, ইটস আ বেয়ারি, উচ্চারণে কিন্তু ভয়ের মতো না, বেয়ারি এবং আকার, ইটস বেয়ারি, এটা খুবই, এক্সট্রিমলি, বেয়ারি এক্সট্রিমলি, খুবই খুবই, মানে আছে এক্সট্রিম আছে, এক্সট্রিমলি মানে হচ্ছে ব্যাপক, মানে চূড়ান্ত পর্যায়ে, ম্যাচ, আচ্ছা সরি, আনফেয়ারলি মানে অলমোস্ট আনফেয়ারলি, প্রায় এটা অন্যায় অজিত, মানে অন্যায় হবে বলাটা, অন্যায় হবে, এত কম বলা অন্যায় হবে বলছে আর কি, কনজারভেটিভ, এবং এটা কি একদম এস্টিমেট, সবচেয়ে কম এস্টিমেট বলা হচ্ছে, এটা এক কম ন্যূনতম এস্টিমেট, এটা যেটা বলা একবার আনফেয়ারলি হবে, অন্যায় হবে। তাহলে আমরা বুঝি এটা বিদেশি সংবাদ মাধ্যম, তো অনেক সময় আমাদের আইডিয়া করে বুঝতে হবে। ইটস আ ভেরি, এটা খুবই, ভেরি এক্সট্রিমলি, একদম খুবই মানে চূড়ান্ত পর্যায়ের, অলমোস্ট আনফেয়ারলি, প্রায় এটা আনফেয়ারলি হয়ে যাবে আমাদের জন্য বলাটা, মানে অন্যায় হয়ে যাবে, অসমীচীন হবে, যে কি সেটা, সেই রকম আমরা এস্টিমেট বলেছি। কনজারভেটিভ এস্টিমেট, এস্টিমেট মানে সংখ্যা, আনুমানিক সংখ্যা, ঠিক আছে, এটা যেটা দেওয়া হয়েছে এটাকে একদম ন্যূনতম এস্টিমেট। মোস্তফা সেট বলছেন দেয়ার আর মোর গ্রেভস দ্যাট, বলছে তিনি বলছেন দেয়ার আর মোর গ্রেভস, বলছে আরো দেয়ার আর মোর ম্যাস গ্রেভস, আরো অনেক এরকম গণকবর আছে, দ্যাট যেগুলো, অ্যালং উইথ সিরিয়ান ভিকটিমস, অ্যালং উইথ মানে সহ, সিরিয়ান ভুক্তভোগী সহ, ভিকটিমস মানে হচ্ছে ভুক্তভোগী, সিরিয়ান যারা ভুক্তভোগী তারা সহ, ইনক্লুড যেখানে অন্তর্ভুক্ত আছে, ইনক্লুড অন্তর্ভুক্ত ফরেনার্স, বিদেশিরা অন্তর্ভুক্ত আছে। তাহলে আমরা কি বললাম, মোস্তফা সেট সে বলছে ফরেনার্স, দ্যাট দেয়ার মোর মেয়াস গ্রেভস, যে সেখানে আরো অনেক কবর রয়েছে, গণকবর, দ্যাট যাতে, দ্যাট মানে যেগুলো, বা যাতে, অ্যালং উইথ সিরিয়ান ভিকটিম, যাতে ওই যে সিরিয়ার যে ভুক্তভোগী তারা সহ, ইনক্লুড অন্তর্ভুক্ত আছে, ইনক্লুড অন্তর্ভুক্ত থাকা, ফরেনার্স মানে বিদেশিরাও যাতে আছে। হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ সিরিয়ানস, বলছে লক্ষ লক্ষ বা হাজার হাজার সিরিয়ানরা আর এস্টিমেটেড টু হ্যাভ বিন কিল্ড, অনুমান, এখানে এস্টিমেট মানে অনুমান করা হয়েছে, আনুমানিকভাবে বলা হচ্ছে, হ্যাভ বিন কিল্ড তাদের হত্যা করা হয়েছে, সেন্স টু 2011 সাল থেকে, ওয়েন যখন আল আসাদ ক্র্যাক ডাউন, যে সময় থেকে আসাদের যে ক্র্যাক ডাউন, কঠোর শাসন ব্যবস্থা, ধরো পাকো মাকড় মেরে দাও, অন প্রটেস্ট, প্রটেস্ট মানে কি, প্রটেস্ট মানে হচ্ছে বিক্ষোভ, বা বিক্ষোভ যেগুলো আছে, মানে বিক্ষোভ, বিক্ষোভের উপর যারা নেমে আসে, এগেনস্ট হিজ রুল, তার শাসনের বিরুদ্ধে, গ্রু যেটা বেড়ে গিয়েছিল, ইনটু এ ফুল স্কেল, একদম পূর্ণ মাত্রায় সিভিল ওয়ার, একদম সিভিল ওয়ার মানে গৃহযুদ্ধ পরিণত হয়, সেইটা যখন 11 সাল থেকে শুরু হয়, সেই সময় সে থেকে এই যে হাজার হাজার বা লক্ষ লক্ষ লোককে মেরে ফেলা হয়। তাহলে হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ সিরিয়ানস এস্টিমেটেড, অনুমান করা হচ্ছে, এখানে এস্টিমেটেড মানে অনুমান করা হচ্ছে, আর এটা প্যাসিভ ভয়েস, এটাকে বললাম এম ইজ আর ওয়াজ ওয়ার এর পরে যে V3 থাকে এটা প্যাসিভ ভয়েস, আর এস্টিমেটেড অনুমান করা হচ্ছে যে টু হ্যাভ বিন কিল্ড, তাদের মেরে ফেলা হয়েছে, সিন্স 2011 এই 2021 সাল থেকে, ওয়েন আল-আসাদস ক্র্যাক ডাউনস অন প্রটেস্ট, এই আল-আসাদের ক্র্যাকডাউন বা কঠোর হস্ত নেমে আসে কাদের উপরে, প্রটেস্ট একদম প্রতিবাদীদের উপরে, বিক্ষোভের উপরে, এগেন্স্ট হিজ রুল, তার শাসনের বিরুদ্ধে যেটা যে প্রটেস্টগুলো হচ্ছিল, গ্রু যে বিক্ষোভগুলা একদম গ্রো থাকে, গ্রু উচ্চারণ হয়, যেগুলো একদম বড় হতে থাকে বা বেড়ে, ইনটু ফুল স্কেল সিভিল ওয়ার, যেটা একদম পূর্ণ মাত্রায় কি হয়, একটা পূর্ণ মাত্রায়, ওর উচ্চারণ হবে এখানে, আমি ওয়ার ভুল বললাম, ওর একদম পূর্ণ মাত্রায় একটা যুদ্ধ রূপ নিয়ে নেয়, গৃহযুদ্ধ রূপ নিয়ে নেয়।
Al-Ashad and his father Hafiz, Al-Ashad এবং তার বাবা হাফেজ, who যে proceeded, এখানে উচ্চারণ proceed মানে অগ্রবর্তী হওয়া, যিনি তার আগে এসেছিলেন, যিনি তার আগে এসেছিলেন এটা কি করতে, যিনি তার আগে এসেছিলেন অ্যাজ প্রেসিডেন্ট, একজন প্রেসিডেন্ট হিসাবে, যিনি শাসন করে গিয়েছিলেন বা এসেছিলেন, অ্যান্ড ডাইড, যিনি মারা গিয়েছিলেন ইন 2000 সালে। আমরা খেয়াল করি এখানে প্রসিড মানে আগে আসা, হু প্রসিডেড হিম, যিনি পূর্বে এসেছিলেন অ্যাজ প্রেসিডেন্ট, একজন মানে একজন রাষ্ট্রপতি হিসাবে, অ্যান্ড ডাইড, যিনি মারা যান ইন 2000 সালে। আর অ্যাকিউজ, তিনি কিন্তু কি হন, আর অ্যাকিউজ তিনি কিন্তু অভিযুক্ত হন বাই সিরিয়ানস, এবং তার বাবা এবং দুজনে মিলে, আর অ্যাকিউজ তারা অভিযুক্ত হন বাই সিরিয়ানসদের দ্বারা, রাইটস গ্রুপস, যে যারা মানবাধিকার গ্রুপ, যারা দলের দ্বারা, অ্যান্ড আদার গভর্নমেন্টস, এবং আরো যে সরকারি যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তাদের দ্বারা, ঠিক আছে, আদার গভর্নমেন্ট, অন্যান্য সরকারের দ্বারা কিসের অভিযুক্ত হন, অফ ওয়াইড স্পেস এক্সট্রা জুডিশিয়াল কিলিংস, ব্যাপক গণহত্যা, ঠিক আছে না, বিচার বহির্ভূত হত্যা, ইনক্লুডিং সহ ম্যাস এক্সিকিউশন, এই যে যে ফাঁসি, সেটা দায়ও তিনি অভিযুক্ত হন, উইদিন দ্য কান্ট্রিজ নোটোরিয়াস মানে হচ্ছে যে যে এক কুখ্যাত প্রেজেন্ট সিস্টেম, দেশের যে মানে কুখ্যাত ভয়ানক, নোটোরিয়াস মানে হচ্ছে কুখ্যাত, প্রেজেন্ট সিস্টেম, যেটা প্রেজেন্ট সিস্টেম উচ্চারণ হবে সিস্টেম, সেখানকার যে একবারে জেলখানার যে কুখ্যাত বা ভয়ানক যে জেলখানার মানে প্রথা, সেই প্রথার মধ্যে এদের কাজ করা হয়। এখানে নোটোরিয়াস মানে কি, নোটোরিয়াস মানে হচ্ছে কুখ্যাত, ঠিক আছে না, প্রেজেন্ট মানে জেলখানা, সিস্টেম মানে ব্যবস্থা, জেলখানার যে ব্যবস্থা, কুখ্যাত ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্যে থেকে মেরে ফেলা হয়। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংকস ফর স্টেইং উইথ, থ্যাংকস আ লট।